আমাদের আজকে একটু প্রশ্ন উত্তর করার কথা ছিল। এখন আর একটা উপাখ্যান আমরা একটু শ্রবণ করি। এরপরে নৃগরাজা বলে একজন ছিলেন। নৃগরাজা নাম শুনেছেন আপনারা কেউ? ভাগবতের নৃগরাজার নাম শুনেছেন? যারা নিরন্তর ভাগবত কথা শ্রবণ করেন তারা একটু একটু জানবে, সবাই জানতে পারে না। তো নৃগরাজা একজন মহাদানী ছিলেন। এত দান ধ্যান করতেন মানে বলার মতো না, প্রচুর দান ধ্যান করতেন। এখন কি ঘটনা ঘটেছে, একটা গাভীকে এক ব্রাহ্মণকে দান করে দিয়েছে। খুব মন দিয়ে শুনলেন সকলে। একটা এরকম ভুল যদি কোনোদিন কারোর হয়ে যায় বিপদ কিরকম হবে দেখবেন। এখন একটা গাভী একটা ব্রাহ্মণকে দান করে দিয়েছে। এখন গাভীটা খুব চঞ্চল, ও রাস্তায় গিয়ে ব্রাহ্মণের হাত থেকে জোর করে ছেড়ে পালিয়ে গেছে। এখন ব্রাহ্মণ কিছুটা দৌড়িয়েও তাকে আর ধরতে পারেনি। এখন ওই গাভীটা ফের ছুটতে সে যেখান থেকে গাভী দান হচ্ছিল সেই পালের মধ্যে আবার ঢুকে গেছে। হ্যাঁ, একবার ডাকতে ছুটেছে, বুঝলেন? ল্যাগ করে গিয়ে একবারে সঙ্গে কোথায়, হ্যাঁ একদম ঢুকে গেছে। ওখানে গিয়ে এখন কি হয়েছে, এখন রাজা কি করে বুঝবে, বা যেখান থেকে দান আসছে তারা বা কি করে বুঝবে? এখন দ্বিতীয়বারে ওই গাভীটা ঘুরে এসে আবার আর একটা ব্রাহ্মণের দান হয়ে গিয়েছে। যখনই না দান হয়ে গিয়েছে, ওই দানটা নিয়ে ওই ব্রাহ্মণ আবার ওই গাভীটা নিয়ে চলে যাচ্ছে। ততক্ষণে পূর্বের ব্রাহ্মণ ওই গাভীটা খুঁজে বেড়াচ্ছে। তখন এই ব্রাহ্মণের সঙ্গে ওই ব্রাহ্মণের রাস্তায় দেখা হয়ে গিয়েছে। তখন বলছে, এই গাভী আমার। বলছে, না, আরে আমি তো এক্ষুনি রাজার কাছ থেকে দান নিয়েছি। বলে, এই গাভীটা রাজা আমাকেই দান করেছে। হ্যাঁ, বলছে কি করে হবে? আরে আমি তো সবে দান নিয়ে আসছি। বলছে, এই গাভীটাই রাজা আমাকে দান করেছে, রাস্তায় এক্ষুনি ছেড়ে গেছে, তুমি জোর করে একে ধরে নিয়েছো। বলছে না। বলে, চলো তাহলে রাজার কাছে বিচার হবে। বলে, দুজনেই এখন দুই নম্বর লাগে করতে রাজার সামনে এসেছে। যখনই এইরকম কথা বলছে রাজা তখন চিন্তা করছে, সর্বনাশ, এ তো ঘোর বিপদ হয়ে গেছে। এখন যেইভাবেই হোক না কেন এক গাভী তাহলে দুবার দান হয়ে গেছে। এ ব্রাহ্মণ বলছে, এই গাভীটাই আমার দান করা হয়েছে। বলছে, না, এই গাভীটা আমার দান করা হয়েছে, আমার হাত থেকে ছেড়ে গিয়েছে, আমি ধরতে পারিনি। তাহলে রাজা চিন্তা করলেন, শোনেন ব্রাহ্মণগণ, আপনারা কোনো অপরাধ নেবেন না। আমি বলছি এই গাভীটা একজন ব্রাহ্মণ নিন, আর এর বিনিময়ে আপনারা যে কোনো একজন ব্রাহ্মণ যতগুলো পারেন গাভী নিন, আমার কোনো অসুবিধা নেই। যে কোনো একজন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, একজন যে কোনো যতগুলো গাভী চাই নিয়ে যান এর একটার বিরুদ্ধে। বলে না, ওই ব্রাহ্মণ বলে এই গাভী আমার চাই, ওই ব্রাহ্মণ বলে এই গাভী আমার চাই। সেই ব্রাহ্মণ অভিশাপ দিয়ে দিলেন। আর সেই নৃগরাজ, বুঝলেন কিনা, সেই নৃগরাজের পরে এই অপরাধী ক্রিকলাস জন্ম হয়ে গেলেন। কি হলো? এত দান ধ্যান করার পরেও ছোট্ট একটা ভুলের জন্য দেখছেন ধর্ম আর অধর্ম, অথচ অনিচ্ছাকৃত ভুল, খুব মন দিয়ে শুনবেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য এত বড় পরিণাম, ব্রাহ্মণের অভিশাপ লেগে গেল। আমরা দিবারাত্র যে পরিমাণ পাপ কাজ করি যার কোনো তুলনা নেই। আমরা পাপ দেখে আর ডরাই না, আমাদের পাপ দেখে আর পাপে নাহি ডরি দয়াহীন স্বার্থপর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি দয়াহীন স্বার্থপর। আমাদের চরিত্রগুলো ভক্তিনাথ ঠাকুর তুলে দিয়ে গেছে। আমাদের কত সুন্দর চরিত্র। কি বললেন? নিজ সুখে লাগে, নিজের সুখের জন্য পাপে নাহি ডরি। পাপ করতে আমাদের কোনো ডর হয় না। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি দয়াহীন, প্রাণে কোনো দয়া মায়া থাকবে না। আর কি? স্বার্থপরতার চরম সীমা হবে আমাদের জীবনে। এমনই এত নোংরা গুণ নিয়ে কি কৃষ্ণকে লাভ করা যায়? আমরা সবাই সমাজে ভদ্রলোক সেজে ঘুরে বেড়াই। আমরা মনে মনে করি কিছু ড্রেস পোশাক ভালো করলে, আর একটু ভালো গহনাপত্র পরলে, একটু সাজলে বুঝলে, একটু বিউটি পার্লার থেকে ঘুরে টুরে আসলে বোধহয় খুব অপ্সরা সুন্দরী হয়ে যাওয়া। কি ঠিক কি না বলুন?
আর ভগবানের দেওয়া ভুরু চেঁচে চেঁচে যতক্ষণ না শুরু করবে ততক্ষণ না মনে হবে যে কি হয়েছে। হ্যাঁ, তা এইরকম যত ভুরু চেঁচে শুরু করো আর যত ফেয়ারনেস ক্রিম ব্যবহার করো, যাই করো না কেন, ওই চোপড়া বসে থবড়া হয়ে যাবেই যাবে। আর এই মন কি হরি বলে আগুন দিবে ও চাঁদ মুখেতে, হরি বলে আগুন দিবে ও চাঁদ মুখেতে, হরি বলে আগুন দিবে ও চাঁদ মুখেতে, হরি বলে আগুন দিবে ও চাঁদ মুখেতে। ঠিক কি না? কোথায় আগুন দেবে গো? তাহলে এত যত্ন করে কি হলো? আগুনটা কোথায় দেবে বললো? মুখে দেবে। আমরা যত্ন কোথায় করছি? মুখে করছি। দেখলেন বাইরে সাজে গোজে বাবু, আর ভিতরটা কি এত নোংরা ভরা আছে। আচ্ছা, আপনারা কি মনে করেন আমাদের ভিতরে নোংরা আছে? নোংরা আছে? আছে, স্বীকার করছেন? কি নোংরা আছে? হ্যাঁ, কি নোংরা আছে? দুই একটা কেউ বলুন দেখি। হ্যাঁ, হিংসা বুদ্ধি। আচ্ছা, বলেছি হিংসা বুদ্ধি আছে, বাহ, ধন্য ধন্য। আর কি আছে? হ্যাঁ, শয়তানি বুদ্ধি আছে, ওই একটা বলে দু নম্বর। বাহ, তাহলে দুটো পেয়ে গেছি। একটা হলো হিংসা আছে আর একটা হচ্ছে শয়তানি বুদ্ধি আছে। বাহ বাহ, ধন্যবাদ। আর কি আছে? হ্যাঁ, লোভ আছে। বাহ, দেখছেন ভিটামিন গুলো বেরিয়েছে। এইগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আর এই অনাচার, অত্যাচার, ব্যভিচার, নোংরামো, বদমাইশি, ধান্দাবাজি, জোচ্চুরি, কপটতা, শয়তানি, হিংসা, দেশ, ঘৃণা, ব্যথা, বেদনা, মোহ, চোখের জল, মারামারি, কাটাকাটি, গালাগালি, হানাহানি, কাম, ক্রোধ, আর কি বলবো, কটা বলবো, সারা দুনিয়ার নোংরা কি নেই? হ্যাঁ, মহাজন কি বললেন জানো? বলে এ সব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ, পাবে রাধা কৃষ্ণ, এ সব না ছেড়ে পাবে রাধা কৃষ্ণ, এ সব না ছেড়ে যতনে ছাড়ো ছাড়ো রে, যতনে ছাড়ো ওরে আমার মনবন্ধ, যতনে ছাড়ো ছাড়ো রে, বিষয়ে বিষে আছো আছো 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 রে, ভাবো না ভাবো না
বাজে। কি হলো ভাই, মুড়ো হয়ে গেল? সেই নৃগরাজের সেই ব্রাহ্মণের অভিশাপে তার কি হয়ে গেল? ক্রিকলাস জন্ম। ক্রিকলাস জন্ম। ক্রিকলাস বোঝেন? ক্রিকলাস কাকে বলে? হ্যাঁ, একটা পুরানো কুয়োর মধ্যে বিশাল একটা কেংলেস, যেটা বলা হয় বিভিন্ন রকমের গিরগিটির যে গায়ে রং থাকে না, ওই জন্ম লাভ করেছে, কিন্তু বিশাল তার শরীর ওই পুরানো কুয়োর মধ্যেই পড়ে রয়েছে। এখন যদুবংশে ওই বাচ্চা ছেলেরা সবাই খেলা করতে 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 সেই স্থানে গিয়ে, আর ওইখানে খেলার মধ্যে বলটা ওখানে পড়ে গেছে, আর সেইটা আনতে গিয়ে দেখে বিশাল ওই। এখন এই খবরটি কৃষ্ণের কাছে চলে গেল। কৃষ্ণকে সবাই ডেকে নিয়ে আসলো। কৃষ্ণ অন্তর্যামী ভগবান জানেন যে বহুকাল ধরে ব্রাহ্মণের অভিশাপ এখানে পড়ে রয়েছে। তারপরে ভগবান তাকে কৃপা করে স্পর্শ করলেন, সেই নৃগরাজা উদ্ধার হয়ে গেলেন। জয় জয় নৃগরাজ কি জয়, জয় কৃষ্ণ কানাইয়ালাল ভগবান কি জয়, জয় দ্বারকাধীশ ভগবান কি জয়। তো এইভাবে নৃগরাজার উদ্ধার হয়ে গেল। পরবর্তীকালে এখন এই সময়ে যখন দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, এমন সময় ঠিক গ্রীষ্মকালে বলরাম স্বয়ং তিনি বৃন্দাবন গমন করেছিলেন। বৃন্দাবনে গিয়েছিলেন বলরাম, 2 মাস কাল যাবৎ তিনি বৃন্দাবনে ছিলেন। সেই 2 মাসটি ছিল চৈত্র বৈশাখ মাস। চৈত্র আর বৈশাখ মাস। সেইখানে বলরাম 2 মাস ব্যাপী রাস লীলা করেছিল। আপনারা সকলে জানেন কৃষ্ণ রাস করেছে। বলরামের রাস কে কে জানেন? এখানে যতজন শ্রোতা আছে তার মধ্যে বলরামের রাস কে কে জানেন বলুন? জানলে হাত তুলুন। বলরাম যে রাস করেছেন এ কথা কে কে জানেন? হরে কৃষ্ণ। আজ থেকে শুনে রাখুন, দ্বারকাতে যখন কৃষ্ণ ছিলেন তখন 2 মাসের জন্য বলরাম বৃন্দাবনে এসেছিলেন। মনে থাকে যেন কথা। চৈত্র বৈশাখ মাস। কি মাস? চৈত্র বৈশাখ মাসে এসেছে। 2 মাস ছিলেন, আর সেই 2 মাসে বলরাম রাস করেছিলেন। এখন যেদিন প্রথম রাস করবেন বললেন, মনে স্থির করলেন, সেই দিন কি করলেন? যমুনা দেবীকে বলরাম ডাকলেন, যমুনা, আমি এখন রাস করব, তুমি আমার সন্নিকটে এসো। যমুনা তখন দূর থেকে কলকলক ধ্বনিতে প্রবাহিত হচ্ছিল। কলকলক ধ্বনিতে যমুনা যখন প্রবাহিত হচ্ছিলেন, এখন যমুনা কিরকম একটু ভাব দেখালেন জানেন? তিনি যমুনা ভাব দেখালেন ডোন্ট কেয়ার। নিশ্চয়ই মানেটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলরাম যমুনাকে ডাকলেন, কাছে এসো, আমরা জলকেলি করব, রাস বিহার করব। যমুনা, তুমি আমায় সহযোগিতা করো, আমার কাছে এসো। যেই যমুনাকে ডাকলেন, যমুনা যেন কানে শুনেও শুনলেন না, বলরামকে পাত্তাই দিলেন না। যমুনা আপন শুনেও না শোনার মতো ভান করে আপন গতিতে কলকলক ধ্বনিতে বইতে লাগলেন। এমন সময় যমুনার এই সাহস দেখে বলরাম সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হল বের করলেন, যমুনা, তোমার এত স্পর্ধা, তুমি আমাকে অবমাননা করলে, আমি এই মুহূর্তে তোমার ব্যবস্থা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে হল দিয়ে যমুনাকে মারলেন। সেই না যমুনাকে সেই যমুনা সঙ্গে সঙ্গে ভয়ভীত হাত জোর করেছে, বলরামের কাছে ক্ষমা চাইছে, প্রভু তাহিমাম তাহিমাম, ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু, আমি বুঝতে পারিনি প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও বলে সেই থেকে যমুনা যে গতি নিয়ে যাচ্ছিল, সেই থেকে আজ যমুনা উল্টা গতিতে বইছে। সেই স্থানের নাম রামঘাট। আপনারা সবাই কীর্তন করেন, জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন,
তাহলে ভগবান বলরাম কোথায় রাস শুরু করেছিলেন? কোথায় রাস শুরু করেছিলেন? হ্যাঁ, বৃন্দাবনে। কোথায় স্থানটা? রামঘাট। কি ঘাট? কেন রামঘাট নাম হয়েছে বুঝতে পারলেন? ওইখানে জলকেলি করেছিলেন, যমুনা ভয়ে ভীত হয়ে ওইখান থেকে, সেই দিন থেকে ওখান থেকে যমুনা উল্টা গতিতে বইছে। আজও উল্টা গতিতে বইছে যমুনা। বুঝতে পেরেছেন? সেই জন্য বলরামের রাস বৃন্দাবনে হয়েছিল, এটা জেনে রাখবেন। কয় মাস? 2 মাস। কি মাস? চৈত্র আর বৈশাখ মাস। বলরামজি এইভাবে 2 মাস কাল ব্যাপী রাস অনুষ্ঠিত হয়েছিল বলরামের। যাই হোক, এদিকে আবার যখন বলরাম ওদিকে রাস মঞ্চে রয়েছেন, এদিকে পৌণ্ড্রক বাসুদেব নামে একজন, সে তার মধ্যে ভগবান সাজার ইচ্ছা আছে। আপনাদের আমাদের কলিযুগে এখন কত সব ভগবান সাজছে দেখেছেন তো? হ্যাঁ, এখানে ভগবান গজাচ্ছে, ওখানে ভগবান গজাচ্ছে, ওখানে ভগবান গজাচ্ছে, আর তার কাতারে কাতারে শিষ্য হচ্ছে। আর সব শিষ্যরা বলছে এই তো আমাদের টাটকা ভগবান যুগাবতার, এই তো কৃষ্ণ, এই তো এসেছে, এই তো যুগাবতার। কলিযুগের মানুষের মাথাগুলো সব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কলিযুগের মানুষের মাথা খারাপ হয়ে গেছে। আরে ভগবান কখন জগতে আসে? ভগবান কখনো এই মুড়ি মুড়কির মতো এই জগতে আসে না এইরকম ভাবে। ভগবানকে যদি চিনতে না পেরে যেখানে সেখানে যাকে তাকে ভগবান বলে স্বীকার করেন, তাহলে আপনি ভগবানের শত্রু বলে জানবেন। যারা যাকে তাকে ভগবান বলে স্বীকার করে নেয়, তারা পক্ষান্তরে ভগবানেরই শত্রু। কিরকম? যেমন ভগবান যদি জগতে কোনোদিন আসেন, তাহলে তার আগে থেকে শাস্ত্রে রচনা হয়ে যায়। ভগবান যদি আসেন, আগে থেকে ঘোষণা হয়ে যায়। এইভাবে ভগবান আসে। ভগবান ওইভাবে আসে না। আপনাদের এখানে মুখ্যমন্ত্রী আসবে, কোনো ঘোষণা হবে না। চোরের মতো মুখ্যমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী আসবার ঘোষণা আগে হবে, তবে সাজো সাজো রব পড়ে যাবে, পুলিশের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তবে 1 মাস 1.5 মাস পরে ঘর ঘর সব চেকিং হবে, বোমা চেকিং হবে, সব রাস্তাতে ফুল, মানে রাস্তাঘাট সব বন্ধ করে দেবে, ব্যারিকেড পড়ে যাবে। একজন প্রধানমন্ত্রী আসতে গেলে যদি এত সাজো সাজো রব হয়, একটা রক্ত মাংসের মানুষ যদি আসতে গেলে এত কিছু হ্যাপা, আর গোবিন্দ এইরকম চোরের মতো আসবে। ভগবান যখন আসবেন তখন ঢাক বাজিয়ে তবে আসবে। কথাটা বুঝলেন কিনা? তাই সত্য যুগে পরমেশ্বর ভগবান যেমন এসেছিলেন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসার আগে কত বছর আগে রামায়ণ রচনা হয়ে গেছে দেখো, সকলের মুখস্থ। তাহলে রাম এখনো আসেননি, তাহলে 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, ভগবান আসলেন আর যা যা লিখেছেন তাই তাই ভগবান করলেন, এক্সট্রা কিছু করেননি। কি করে হলো? বলেছে ভগবানের নিত্য লীলা। ভগবানের লীলা নিত্য চলছে। কোথায় নিত্য লীলা চলছে জানো? হ্যাঁ, এই জিনিসগুলো সব শিখতে হবে, চিনতে হবে। যতদিন না পর্যন্ত সাধুর সংস্পর্শে আসতে পারবেন, ততদিন কিছু শিখতে পারবেন না। এই যে জগতে আছেন, আজকের যাকে মা বলছেন, বাবা বলছেন, যে সংসার নিয়ে মেতে আছেন, কালকে যদি কৃষ্ণ আপনার ব্যাটারি খুলে নেয়, আপনার এই দোকানদারি শেষ হয়ে গেল। পরে আবার কালকে গিয়ে অন্য মায়ের গর্ভে জন্মাবেন, সেখানে আবার নতুন সংসার হয়ে যাবে। আবার 10 বছর 20 বছর পরে কৃষ্ণ আপনার ব্যাটারি খুলে নিয়ে আবার আরেকটা মায়ের গর্ভে ঢুকিয়ে দেবে। সেটা সাপ মা হতে পারে, বাঘ মা হতে পারে, ছাগল মা হতে পারে, ভেড়া মা হতে পারে, বাঁদর মা হতে পারে, মানুষ মা হতে পারে, দেবতা মাও হতে পারে, মুনি ঋষির কুলেও জন্ম হতে পারে। কেন এটা হবে? কর্ম অনুসারে জন্ম। যেমন কর্ম ঠিক সেই রকম জন্ম আমাদের লাভ হবে। শাস্ত্রে কি বলছেন? কৃষ্ণ নাম ভজজি। এবার পরেরটা আপনারা বলুন, আমি জানি ওটা আপনাদের মুখস্থ আছে। কৃষ্ণ নাম ভজজি, জোরে বলুন। পলাইতে পদ নাই। ও কোথায় যাবে বললো?
কোথায় যেতে হবে বললো? আচ্ছা, এরা শুধু শোনে, ওই শোনার পরে ছেড়ে দেয়। ওখানে যে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, যদি কৃষ্ণ ভজন না করো সব চালান হবে। চালান বোঝেন? চালান বোঝেন? চালান বোঝেন? হ্যাঁ বোঝে, বোঝে বাবা, চালাকের দাদা তো। আমি শুধু বোকা লোক এখানে বসে আছি, আমার সামনে সব যত চালাক বসে আছে, বুঝলেন কি না? কৃষ্ণ নাম ভজতি আর সব মিছে, বলাইতে পদ নাই জমাছে মিছে। কেউ বাঁচাতে পারবে না, একমাত্র কৃষ্ণ ধনে যে ধনী সেই রেহাই পাবে। তো চলুন, এই যে রাম না আসতে রামায়ণ রচনা হয়ে গেল ৬০,০০০ বছর আগে, কি করে হলো শুনে নি। কি করে হলো? ভগবানের নিত্যলীলা চলছে। নিত্যলীলা মানে কি জানেন? নিত্যলীলা, নিত্যলীলা মানে হলো যে লীলার কোনোদিন বিরাম নেই, বিশ্রাম নেই, পরিচ্ছেদ নেই, যে লীলাদিন কোনোদিন বন্ধ হয় না, তার নাম নিত্যলীলা। যে লীলা কোনোদিন বন্ধ হয় না, তার নাম নিত্যলীলা। আমরা এই যে জগতে আছি, এই জগৎটির নাম হলো ব্রহ্মাণ্ড। এই জগতের নাম কি? ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে, তার মধ্যে পৃথিবী নামক গ্রহে আমরা বাস করি। এই পৃথিবীর মধ্যে কতগুলি রাষ্ট্র রয়েছে, তার মধ্যে ভারতবর্ষ নামক রাষ্ট্রে আমরা বাস করি। ভারতবর্ষ রাষ্ট্রের মধ্যে কতগুলি রাজ্য আছে, তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কতগুলি কি আছে? ব্লক আর জেলা আছে। সেই জেলার মধ্যে একটা, তার মধ্যে ব্লক, তার মধ্যে পঞ্চায়েত, তার মধ্যে গ্রাম, তার মধ্যে পাড়া, তার মধ্যে ঘর, তার মধ্যে কি ঠিক কিনা? হ্যাঁ, দেখলেন তো? তার মধ্যে আমার মতো কিমিকির একজন পড়ে আছে। এইরকম ভগবানের লোকের অনেক কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম। কে খবর রাখে? ভালো করে জেনে নিন, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এটা হলো মায়ার জগৎ। এক পাদ বিভূতি আর ৩ পাদ বিভূতি। অশোক ভয় অমৃত দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। যেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল আশ্রয় গ্রহণ করে হরি আরাধনা করবেন, সেদিন শুধু চারিদিকে আনন্দই আনন্দ দেখবেন, আর কোনোদিন দুঃখের স্বপ্নে আবার দেখা হবে না। এত বড় কথা বলে গেলাম।
যাই হোক, লীলার শেষ নেই। এখন ধরেছি, এখন এদিকে টাইম আমার শেষ হয়ে গেছে। আজকে একটু প্রশ্ন উত্তর করার কথা ছিল, কিন্তু টাইম আমার শেষ হয়ে গেছে। ওদিকে ওই নিত্যলীলা কি করে হলো একটু না বললেই অসমাপ্ত থাকবে, তাই স্যাট বলে দিই। এটা হলো জড়জগৎ, আর আরেকটি আছে চিন্ময় জগৎ। সেই চিন্ময় জগতের মধ্যে কয়েকটা প্রকোষ্ঠ আছে। চিন্ময় জগৎ আর জড়জগতের মাঝখানে আছে বিরজা। সৃষ্টিলীলা যারা জানে, সৃষ্টিতত্ত্ব যারা জানে, তারা একটু একটু বুঝতে পারবে, না তো কেউ কিছু বুঝতে পারবে না। তবে একটু বলে দিই প্রসঙ্গক্রমে, আমরা আছি জড়জগতে। জড়জগতের উপরে আছে বিরজা নদী, বিরজা নদীর ওপারে আছে চিন্ময় জগৎ, চিন্ময় জগতের উপরে আছে ব্রহ্ম, মানে চিন্ময় জগতের বাইরে আছে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মলোক, এবং তার উপরে চিন্ময় জগতের প্রকোষ্ঠের মধ্যে সর্বনিম্নে রয়েছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে রয়েছে অযোধ্যা, অযোধ্যার উপরে রয়েছে দ্বারকা, দ্বারকার উপরে রয়েছে মথুরা, আর মথুরার উপরে রয়েছে সর্বোপরি গোলক বৃন্দাবন। এই হলো চিন্ময় জগতের প্রকোষ্ঠ। আমরা মায়ার জগতে বন্দী হয়ে আছি কারাগারে, মহামায়া দুর্গা দেবীর জেলখানা। আর হরি ভজন করলে জেলখানা থেকে ছাড়া পেয়ে আমাদের আসল বাড়ি গোলক বৃন্দাবনে ফিরে যাব। এখানে থাকলে জন্মাতে হবে আর মরতে হবে, আর গোলক বৃন্দাবনে ফিরে গেলে আর কোনোদিন জন্মও হবে না, আর কোনোদিন মৃত্যুও হবে না। চিরকাল একই বয়স থাকবে, আর গোবিন্দের সেবায় নিত্যকাল কাটবে। এই লীলার কোনোদিন বিরাম হবে না, বিশ্রাম হবে না। বাল্মীকি মণি নারদ মুনির কৃপাতে, নারদ মুনির কৃপাতে বাল্মীকি মণি দুষ্ট রত্নাকর বাল্মীকি মণি হয়ে দিব্য দৃষ্টিতে ভগবানের সেই চিন্ময় জগতের অযোধ্যা লীলা দর্শন করে রামায়ণে কলম দিলেন। আর সেই 60,000 বছর পরে এসে ভগবান সেই লীলা দিলেন। এই হলো দিব্য লীলা, নিত্য লীলা। ভগবান যে কত বড় সত্য তার জ্বলন্ত প্রমাণ। একদিন 1 ঘন্টা 2 ঘন্টা শুনে কিছু হবে না, তবু আমরা 7-7টা দিন পেয়েছি আমাদের অনন্ত প্রভুর কৃপাতে। অনন্ত প্রভুর কৃপাতে আপনারা 7টা দিন ভাগবত কথা শুনতে পেলেন। ধন্য, তার অর্থ সদ্ব্যবহার করেছে। এ সমাজের মানুষের প্রত্যেকের কাছে অর্থ আছে, কিন্তু অর্থের সদ্ব্যবহার করছেন না, কারণ অর্থ কৃষ্ণ আপনার কাছে রেখেছে, ওটা আপনার নয়। আপনি যদি ওই অর্থ কৃষ্ণের সেবায় লাগিয়ে দিতে পারেন, পরের বাড়ি কৃষ্ণ আপনার কাছে অর্থ বেশি করে রাখবে। আর যদি তার অর্থ তার সেবায় না লাগে, ওই অর্থ আর আপনাকে কৃষ্ণ দেবে না। ভালো করে জেনে রাখবেন। সেই জন্য অনন্তবাবু তার জীবনের কষ্টার্জিত পয়সা আজ ভগবানের সেবায় ব্যয় করলেন। অর্থ ব্যয় করে ভগবানের বাণী প্রচার করলেন। আমার গ্রামবাসী, আমার সমস্ত নগরবাসীগণ, তারা পৌরসভাবাসীগণ, তারা হরি কথা শুনো, ভগবানের কথা শুনো, তাদের কর্ণ পরে ভগবানের বাণী চলে যান। দিব্য বাণী তাদের কর্ণ পরে। এখানে আকাশ বাতাস, পশু পাখি, কীট পতঙ্গ, এই মাইকের ধ্বনি যতদিন যাচ্ছে ততদিন পর্যন্ত মঙ্গল মঙ্গল সাতিরব্যাপী মঙ্গলের বাধা যাচ্ছে। তো যাই হোক, এই চিন্ময় লীলা। সেই জন্য ভগবান যাকে তাকে ভগবান বলবেন না। ভগবান যখন আসেন তার পূর্বেই তার বর্ণন হয়ে যায়। কলিযুগে মহাপ্রভু আসবেন, তার আগে দাপর যুগে সমস্ত মহাভারতে বর্ণন হয়ে গেছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ সন্ন্যাস শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। কলিযুগে মহাপ্রভু আসবেন, তার আগে মহাভারতে বর্ণন হয়ে গেছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, একদম তপ্ত কাঞ্চন সোনার বর্ণ হয়ে আসবে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি, তার সমস্ত শরীরে চন্দন চর্চিত থাকবে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত, তিনি সন্ন্যাস পর্যন্ত গ্রহণ করবেন। সন্ন্যাসকৃত শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, জগতের শান্তি বিতরণের জন্য তিনি হরে কৃষ্ণ নাম প্রচার করবেন। কলিযুগে ভগবান আসেননি, দাপর যুগে মহাভারতের সমস্ত তার বর্ণন হয়ে গেছে। হ্যাঁ, মহাভারতের যখন বর্ণন করেন মহাভারত ব্যাসদেবজি কলিযুগের প্রথমে প্রারম্ভে সেখানে বর্ণন করে দিয়েছেন। তাহলে দেখলেন তো, ভগবান আসার আগেই শাস্ত্রে সব বর্ণন হয়ে গেছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তাই ভগবান কখনো মাটি ফুঁড়ে গজায় না। যাকে তাকে ভগবান বলবেন, একটু ভেলকি দেখালেই ভগবান বলে স্বীকার করবেন না। হরে কৃষ্ণ।